যেমন এখানে রয়েছে হাইয়া, হায়া জবর হাই, ইয়া জবর ইয়া, হাইয়া বলবেন না, হাইয়া নয়। আর গুন্নাও এখানে করবেন না, হাইয়া এরকম হবে না। কিছু মানুষ এই ইয়ার মধ্যে গুন্নার মতো করে ফেলে, তাই এটাকে নিষেধ করা হয়। যেমন এই হচ্ছে তাসদিদ, এটাকে তাসদিদ বলা হয়। তিনটি দাঁতওয়ালা উপরের দিকে তিনটি দাঁতওয়ালা, এটাকে তাসদিদ বলা হয়। এবং যে হরফের উপর এই চিহ্নটা থাকবে সেই হরফকে মুশাদ্দাদ বলা হবে, সেই হরফকে মুশাদ্দাদ বলা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা তখতি নম্বর 13 তাসদিদ এর মশক করব। তাসদিদ সম্পর্কে কিছু প্রয়োজনীয় কথা। নম্বর 1, বাচ্চাদের প্রথমে তাসদিদ শব্দটি আকৃতি সহ মুখস্থ করাতে হবে। যেমন এই হচ্ছে তাসদিদ, এটাকে তাসদিদ বলা হয়। তিনটি দাঁতওয়ালা উপরের দিকে তিনটি দাঁতওয়ালা, এটাকে তাসদিদ বলা হয়। এবং যে হরফের উপর এই চিহ্নটা থাকবে সেই হরফকে মুশাদ্দাদ বলা হবে, সেই হরফকে মুশাদ্দাদ বলা হবে। এখন মুশাদ্দাদওয়ালা হরফকে কিভাবে পড়তে হবে সেটা এখানে বলা হয়েছে। 2 নম্বর, যে অক্ষরের উপর তাসদিদ থাকে সেই অক্ষরটিকে দুবার পড়তে হয়। বুঝতে পেরেছেন? যে অক্ষরের উপর তাসদিদ থাকবে সেই অক্ষরকে দুইবার পড়তে হয়। দুইবার কীরকম? প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। যেমন এখানে উদাহরণ দেওয়া রয়েছে আন্না, যেমন নুনের উপর তাসদিদ রয়েছে, এই নুনকে আপনাকে দুবার পড়তে হবে। এখানে আলোক করে পৃথক করে ব্যঙ্গে দেওয়া হয়েছে। যেমন হামজাহ নুন জবর আন, নুন জবর না, আন্না, এখানে আলোক করে দেওয়া হয়েছে। যেমন তাসদিদ হলে যেমন এরকম হয়, নুনটা ডবল হয়। যে হরফের উপর তাসদিদ হবে সেই হরফটা ডবল হবে। প্রথমবার সাকিন হবে, এর পরের বার সেই হরফে যে হরকত থাকবে সেই হরকত আপনাকে পড়তে হবে। যেমন হামজাহ নুন জবর আন, নুন জবর না, আন্না। এই হলো তাসদিদওয়ালা হরফ পড়ার নিয়ম। নম্বর 3, প্রয়োজনীয় কথার মধ্যে যখন নুন এবং মিম এর উপরে তাসদিদ হয় তখন গুন্না করা ওয়াজিব। এটা মনে রাখবেন, মিম মুশাদ্দাদ এবং নুন মুশাদ্দাদ হলে গুন্না করা ওয়াজিব। নম্বর 4, নাকের মধ্যে আওয়াজকে কিছুক্ষণ বন্ধ করে রাখার নাম গুন্না। গুন্না কাহাকে বলে? এখানে বলা হয়েছে নাকের মধ্যে কিছুক্ষণ আওয়াজটি বন্ধ রাখার নাম গুন্না। আচ্ছা, নম্বর 5, গুন্নার পরিমাণও 1 আলিফ সমতুল্য। গুন্নার পরিমাণ 1 আলিফ সমতুল্য। যে মতো কোনো হরফ লম্বা হলে 1 আলিফ পরিমাণ লম্বা হলে যেরকম টান দিয়ে পড়তে হয়, সেরকম গুন্নাটি 1 আলিফ পরিমাণ যদি আপনি নাকের ভিতরে রাখেন তাহলে সেটা গুন্না হয়ে যাবে। এখানে উদাহরণ দেওয়া হয়েছে যেটা আমি বলে দিয়েছি আপনাদেরকে। আচ্ছা, এখানে বিশেষ দ্রষ্টব্য খেয়াল রাখতে হবে। তাসদিদ যুক্ত ওয়াও কিংবা ইয়া, ওয়াও মাদ্দা বা ইয়া মাদ্দার মতো টান হয় না। মনে রাখবেন, তাসদিদ যুক্ত ওয়াও অর্থাৎ ওয়াও মুশাদ্দাদ অথবা ইয়া মুশাদ্দাদ, এটা ওয়াও মাদ্দা এবং ওয়াও ইয়ার মাদ্দার মতো টান দিবেন না, লম্বা করে পড়বেন না। যেমন এখানে রয়েছে হাইয়া, হায়া জবর হাই, ইয়া জবর ইয়া, হাইয়া বলবেন না, হাইয়া নয়। আর গুন্নাও এখানে করবেন না, হাইয়া এরকম হবে না। কিছু মানুষ এই ইয়ার মধ্যে গুন্নার মতো করে ফেলে, তাই এটাকে নিষেধ করা হয়েছে। যাই হোক, এবারে আমরা তাসদিদওয়ালা শব্দগুলি মশক করব। হামজাহ বা জবর আব, বা জবর বা, আব। হামজাহ বা জের ইব, বা জবর বা, ইব্বা। হামজাহ বা পেশ উব, বা জবর বা, উব্বা। হামজাহ বা জবর আব, বা জের বি, আব্বি। হামজাহ বা জের ইব, বা জের বি, ইব্বি। হামজাহ বা পেশ উব, বা জের বি, উব্বি। হামজাহ তা জবর আত, তা জবর তা, আত্তা। হামজাহ তা জের ইত, তা জবর তা, ইত্তা। হামজাহ তা পেশ উত, তা জবর তা, উত্তা। হামজাহ তা জবর আত, তা জের তি, আত্তি। হামজাহ তা জের ইত, তা জের তি, ইত্তি। হামজা তা পেশ উত, তা জের তি, উত্তি। ইজ্জা, ইজ্জি, ইজ্জু, উজ্জা, উজ্জি।
উজ্জু, আব্বান, ইব্বান, উব্বান। এই আলিফটি পড়তে আসে না, সেজন্য আমরা বানান করার সময় আলিফকে আমরা ধরব না। আব্বান, ইব্বান, উব্বান, আব্বিন, ইব্বিন, উব্বিন, বাব্বুন, বিব্বুন, বুব্বুন, তাব্বান, তিব্বিন, তুব্বুন, হাব্বা, জাব্বা, জিব্বা, জুব্বা, জাব্বি, জিব্বি, জুব্বি, ফাআ, ফাআ, কুব্বি, তাওয়া। জবরের পরে আলিফ সাকিন, এক আলিফ লম্বা হবে। তাওয়া, সুজ্জি, আদ্দা, হুদ্দু, হুদ্দু, হাইয়া, আলাইয়া, ইয়াকা, ইয়াকা, ইয়াযুন্নু, নুন মুশাদ্দাদ গুন্না হবে। ইয়াযুন্নু, সুম্মা মিম মুশাদ্দাদ গুন্না হবে। সুয়্যিরাত, 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 উত্তিলাত, উত্তিলাত।